ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজ আমরা আলোচনা করব আব্দুন নিয়ে। আব্দুন অর্থ হলো আবেদ, অর্থাৎ এমন দাস যারা শুধু আল্লাহরই হুকুম পালন করে আর কারো সামনে তার মাথা নত করে না। আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুম নির্দেশের অনুসরণ করে, তার সৎ ও মুত্তাকি বান্দাদের সাথে সম্পর্ক ও ভালোবাসা সৃষ্টি করে। এটি প্রকৃত আবেগ। আল্লাহর দাসত্বই মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা ও সম্মান। আর যেহেতু আল্লাহর দাসত্ব করাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করে আছি। তাই এ উদ্দেশ্য পূরণ করাই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার উপায় ও তার সন্তুষ্টি অর্জনের উপায়। একজন মানুষ মর্যাদার উচ্চ শিখরে পৌঁছার অর্থই হলো বান্দা তার কাজ কর্ম দ্বারা ইবাদতের উচ্চ স্তরে পৌঁছেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের প্রিয় বান্দাদের স্নেহ, মমতা ও মান মর্যাদার সাথে কোরআনে স্মরণ করেছেন, তাদেরকে নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা, একটি নির্ঝরণী আছে, তা থেকে আল্লাহর গোলামরা তৃষ্ণা নিবারণ করবে, যেখানে ইচ্ছে তারা তা প্রবাহিত করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের দাস হলো তারা যারা জমিনের উপর বিনয়ের সাথে চলে। ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে বলো, নিশ্চয় শয়তান উহাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই, কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। শয়তান অভিশপ্ত হওয়ার পর কসম করে বলেছিল, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন ওয়া ইন্না জাহান্নামা লামাও'ইদুহুম আজমাইন। শয়তান বলিল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে বিপথগামী করলেন, তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকে বিপথগামী করিব, তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিলেন, ইহাই আমার নিকট পৌঁছিবার সরল পথ। বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না। অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আব্দুন বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, অতি পুত পবিত্র সেই সত্তা যিনি রাতের বেলায় তার প্রিয় বান্দাকে নিয়ে ভ্রমণ করিয়েছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মাহবুব ও প্রিয় বান্দা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সারাটি জীবন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যই ছিল, যার প্রত্যেকটি কাজ ছিল
আল্লাহর ইবাদত। যিনি নিজেকে বান্দা হিসাবে পরিচয়কে পছন্দ করতেন, গৌরব মনে করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতিরনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আমার প্রশংসায় বেশি বাড়াবাড়ি করো না, যেমন নাসারা জাতি ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করে সীমা অতিক্রম করে ফেলেছিল। আমি তো কেবল আল্লাহর একজন বান্দা, অতএব আমাকে তোমরা আল্লাহর বান্দা ও রাসূল বলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা আল্লাহর প্রিয় বান্দা হবেন না, যিনি সারাটি রাত সালাত আদায় করে কাটিয়ে দিতেন। পা ফুলে যেত, তবুও ইবাদত করে যেতেন। কঠিন অবস্থায় ও স্বাভাবিক অবস্থায়ও আল্লাহর ইবাদত করে যেতেন। আল্লাহর সামনে নিজের দাসত্ব প্রমাণ করতেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তে দিত না। নামাজ পড়লেও বাধার সম্মুখীন হতেন। নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়ে হাসি ঠাট্টা করেছে। এক আল্লাহর সাক্ষ্য কাবার চত্বরে দিতে দেয়নি, যে দিয়েছে তাকে রক্তে রঞ্জিত করেছে। এক আল্লাহর সাক্ষী দেওয়ায় শহীদ করে দিয়েছে। তারপরেও সাহাবা কেরাম আল্লাহর ইবাদত করা থেকে বিরত রয়নি। দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, অনবরত ইবাদত করে গেছেন। আল্লাহর সম্মুখে নিজেদের দাসত্ব প্রমাণ করেছেন যে আল্লাহ মাবুদ, আমরা আবেদ। তাহলে আমাদের কি হলো যে আল্লাহর ইবাদত করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করি না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদি বলেছেন, আমার বান্দা বলে সম্বোধন করেছেন, যাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না। আমরা কি সাহাবা কিরামদের থেকে বেশি কঠিন অবস্থায় আছি, যার দরুন নিজের দাসত্ব প্রকাশ করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না? নাকি অভিশপ্ত শয়তানের ধোঁকায় পড়ে রয়েছি, যে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য দুনিয়াকে সাজিয়ে গুছিয়ে আমাদের সম্মুখে এনে দেয়, যে আমাদের প্রকাশ্য শত্রু? আয় আল্লাহ, আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দিন, যাদেরকে আপনি বলেছেন ইবাদি, আমার বান্দা। আর আমাদেরকে সাহাবা কিরামদের ন্যায় ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।